বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নিজামপুর আলিম মাদ্রাসা থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগত। আজকে অনলাইন ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি সম্পর্কে আলোচনা করব, যার অনুশীলনী হচ্ছে 4.3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খাতা কলম নিয়ে বসবা এবং আমি যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দেব সেভাবে তোমরা বাড়িতে বসে একটু প্র্যাকটিস করবো। তো আসো আমরা আজকে জানবো সদৃশ ও বিসদৃশ রাশির যোগফল। সদৃশ ও বিসদৃশ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। সদৃশ রাশি ও বিসদৃশ রাশি কি বা কাকে বলে এবং তাদের রূপগুলো কিরকম আমরা গত ক্লাসে সেটা দেখেছি। আজকে সেই রাশিগুলো দিয়ে আমরা দুইটা যোগ করবো, একটা হচ্ছে সদৃশ রাশির যোগফল আর একটা হচ্ছে বিসদৃশ রাশির যোগফল। তো আসো আমরা এক নম্বরে দেখি। এখানে আছে 10x³ + 5y³ + 2z³ এক নম্বর রাশি। তারপরে হচ্ছে দ্বিতীয় রাশি -7x³ + 2y³ - z³ তৃতীয় রাশি -x³ - 6y³ + 4z³। আমরা এখানে তিনটা রাশি দেখতে পাচ্ছি। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির প্রতীকগুলো মিল আছে এবং পাওয়ারও মিল আছে। আবার প্রথম দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির পাওয়ারগুলো মিল আছে, কারণ প্রতীকগুলো মিল আছে এবং তার সাথে পাওয়ারগুলো মিল আছে। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি সদৃশ রাশি। তাহলে এই রাশিগুলো আমরা যোগফল বের করতে পারি। তাহলে এক নম্বর যদি আমরা করতে চাই তাহলে এক নম্বর আমরা এখানে লিখে 10x³ + 5y³ + 2z³ - 7x³ + 2y³ - z³ -x³ - 6y³ + 4z³ আমাদের তিনটা রাশি পরস্পর আমরা x³ এর নিচে x³ এবং x³ বসালাম, y³ এর নিচে y³ এবং y³ বসালাম, z³ এর নিচে z³ এবং z³ বসালাম। সংখ্যা যেখানে যা আছে সংখ্যাগুলো পরস্পর নিচে নিচে বসালাম। প্রতীকগুলো যা আছে প্রতীকের নিচে প্রতীকগুলো আমরা পরস্পর বসালাম। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা যে সংখ্যা বাম সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে চিহ্ন। এই চিহ্নগুলো দুই রকমের এখানে দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে প্লাস প্লাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, এখানে পাচ্ছি মাইনাস মাইনাস প্লাস। প্লাস মাইনাস যাই হোক, প্রতীক যদি একই থাকে এবং পাওয়ার যদি সমান থাকে তাহলে সেগুলোকে আমরা বলব সদৃশ পদ বা রাশি। এই ক্ষেত্রে আমরা এখন যদি যোগ করতে চাই সদৃশ রাশির সাথে সদৃশ রাশি, তাহলে আমরা মুখে বলছি যোগ, কিন্তু কার্যক্ষেত্রে আমরা এখানে করতে হবে আমাদেরকে বিয়োগ। তাহলে একের অধিক একই সংখ্যা, একই চিহ্নযুক্ত যদি সংখ্যা থাকে তাহলে আমরা সেই সংখ্যা দুইটাকে যোগ করব। যেমন এখানে -7 আর এখানে আছে -1, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে -8। আর এখানে আছে +10, তাহলে আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে পাবো +2। 10 থেকে 8 বাদ দিলে হয় 2, তাহলে এখানে আমাদের বসাতে হবে 2x³ এখানে আমি প্লাস চিহ্ন এখানে দেখালাম, কিন্তু তোমরা এখানে শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে প্লাস চিহ্ন বসাবো না। প্রথমে আমরা জানি যে প্রথমে বীজগণিতের প্রথমে যদি প্লাস চিহ্ন বসার দরকার হয় তাহলে আমরা সেখানে প্লাস চিহ্ন বসাবো না। তবে হ্যাঁ, যদি মাইনাস চিহ্ন বসানোর দরকার হতো তাহলে আমাদেরকে মাইনাস চিহ্ন বসাতে হবে। পরবর্তীতে দ্বিতীয় অংশে আমরা যদি
এখানে দেখতে পাচ্ছি যে দুইটাতে প্লাস চিহ্ন আছে, তাহলে এই দুইটার যোগফল করতে হবে 5 আর 2 হচ্ছে 7, তার মানে +7 আর এখানে আছে -6। কে বড় হলো বলো তো? তাহলে বড় হলো 7, তাহলে 6 বাদ দিলে হয় 1, তাহলে তার চিহ্ন হলো কি প্লাস, তাহলে +1। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এখানে প্লাস চিহ্নটা বসাবো কিন্তু 1 আমরা এখানে বসাতে পারবো না, শুধু কি বসাবো y কিউ বসাবো, y কিউ এর নিচে y কিউটা বসাবো, সংখ্যার নিচে জায়গাটা ফাঁকাই থাকবে। এবার আমরা দ্বিতীয় স্টেপে যদি যাই, দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে দুই জায়গাতে আছে প্লাস চিহ্ন, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে +4, তাহলে দুইটার যোগফল হলো +6 আর এখানে -z কিউ, তার মানে -1 আছে এখানে, তাহলে আমরা এখানে -1 নিব, দিয়া বিয়োগ করব, +6 থেকে -1 বিয়োগ করলে হয় +5, তাহলে এখানে পেলাম +5z কিউ বসে গেল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ আমার যোগ করাটা দেখলা, আসলে আমরা বলছি যোগ, কিন্তু যোগের বীজগণিতে যোগ করলেও কার্যক্ষেত্রে আমাদেরকে এটা বিয়োগের মতোই দেখাতে হয়, এটাই হচ্ছে অ্যানসার। আমরা এখানে লিখব অতএব নির্ণয় অ্যানসার, অতএব নির্ণয় যোগফল সমান 2x কিউব প্লাস y কিউব প্লাস 5z কিউব, এটা হচ্ছে আমাদের যোগফল। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে সদৃশ রাশিগুলো পরস্পর নিচে নিচে বসিয়ে যোগ করব। তাহলে এই পর্যায়ে আমরা এখন বিসদৃশ যেটা রাশি যোগ আছে, বিসদৃশ যোগফলটা আমরা এবার দেখব। তাহলে বিসদৃশ যোগটা যদি আমরা দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা একটু রাশিটা দেখে নিই কি কি আছে। 8ax + 7by - 9cz, দ্বিতীয় রাশি -5ax² - 2by + 6c²z², তৃতীয় রাশি -8ax + 2b²y - 6c²z²। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সদৃশ রাশিও আছে, পদও আছে, কিছু সদৃশ পদ আছে, যেমন এটার সাথে এটার সদৃশতা আছে, এটার সাথে এটার সদৃশতা আছে, এভাবে আরো যে একটা থাকতে পারে, যেমন এখানে আছে আমরা কিছু কিছু সদৃশ দেখতে পাচ্ছি, আবার কিছু কিছু বিসদৃশ রাশিও দেখতে পাচ্ছি। এখন আমাদের সদৃশ এবং বিসদৃশ রাশিগুলো পরস্পর নিচে কিভাবে বসাবো, আমরা এই জিনিসটা খেয়াল করি। তাহলে প্রথমে যে প্রথম রাশিটা যেটা আছে সেটা সেভাবেই বসে যাবে, অর্থাৎ 8ax + 7by - 9cz। প্রথম রাশিটা আমরা যেভাবে ছিল সেভাবে বসিয়ে দিলাম। দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাবো, আমরা এখানে একটু খেয়াল করব যে -5ax² এই লাইনে কোথাও আছে না নাই, আমরা সেটা দেখব যে এই লাইনে কোনো ax² নাই, তাহলে এই রাশিটা পদটা ও আলাদা একটা জায়গাতে বসবে, তার মানে দ্বিতীয় লাইনে -5ax² ও আলাদা জায়গায় বসাবো। এখানে আছে -2by, এখানে dy, এখানে একটা পদ আছে, তাহলে -2by টা আমরা এখানে নিয়ে চলে আসবো, -2by। আরেকটা পদ থাকলো যেটা হচ্ছে +6c²z², এখানে কোনো সেই রকম কোনো পদ নাই, সেহেতু এটা বিসদৃশ, এটা এক নম্বর প্রথম রাশির সাথে এটা বিসদৃশ পদ, তাই ওটা আলাদা একটা জায়গায় বসবে, 6c²z²। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় রাশিটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা জায়গায় বসলাম। দেখো এটা প্রথমে ছিল, এটা মাঝখানে হয়ে গেল, এটা মধ্যখানে হয়ে গেল,
এটা শেষে ছিল, এটা শেষে আছে। আর দ্বিতীয় পদটা দেখো প্রথমে চলে আসলো, আর এগুলো ফাঁকা থেকে গেল, তার মানে এগুলোর সাথে এই রাশির কোনো পদের সদৃশতা নেই, এজন্য এগুলো ফাঁকা থেকে গেল। এবার আমরা তৃতীয় রাশিতে যাব। তৃতীয় রাশিতে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির সাথে কার কার সদৃশতা আছে আমরা সেই অনুযায়ী সেই পদগুলোকে বসাবো। তাহলে দেখো -8ax -8ax এখানে প্রথম রাশির প্রথম পদের সাথে সদৃশতা আছে, তাহলে আমরা তৃতীয় লাইনে -8ax বসালাম। এখন দ্বিতীয় পদটা আমরা দেখব যে এই পদটা আমাদের এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির সাথে কারো সাথে মিল আছে না নাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পদটা হচ্ছে b²y 2b²y 2b²y মানে হচ্ছে b²y, এখানে কোথাও আছে না নাই? আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোথাও b²y নাই, তাহলে এটাকে আলাদা আমরা জায়গায় বসাবো, প্লাস 2b²y। আর একটা পদ আছে যেটা হচ্ছে -c²z²। তো এই c²z² আমাদের এখানে কোনো প্রথম রাশিতে এবং দ্বিতীয় রাশিতে কোনো পদ আসে না নাই? আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই পদটা আছে, তার মানে -c²z²। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা তৃতীয় রাশিটাকে ভেঙে ভেঙে যার নিচে সদৃশতা তার নিচে নিচে, যার সাথে সদৃশতা আছে তার নিচে নিচে বসাবো। এখন আমরা যদি যোগ করি, যোগ করলেও আমরা কার্যত বলছি যোগ, কিন্তু কার্যত হয়ে যাচ্ছে বিয়োগ। দেখা হলো, সোজা করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করব যে সদৃশ পদগুলোর মধ্যে প্লাস এবং মাইনাস যদি থাকে তাহলে তো বিয়োগ হবে, আবার সংখ্যাগুলো যদি সমান হয় তাহলে কি হবে? একটার সাথে আরেকটা কাটাকাটি হয়ে যাবে, তার মানে এখানে কোনো কিছু বসলো না। দ্বিতীয় অংশে আমরা যদি দেখি তাহলে দেখব যে একটা প্লাস আছে +7, আর এখানে আছে -2, তাহলে এখানে বিয়োগ করতে হবে। +7 থেকে -2 বাদ দিলে হয় +5 5by। এখানে শুধু সংখ্যাটা বিয়োগ হবে, প্রতীকগুলো যা আছে তাই বসে যাবে। এখানে এর সাথে কোনো যোগ বিয়োগ কারোর সাথে কোনো কিছু নাই, সে যা আছে তাই বসে যাবে। 9 -9cz। এখানেও ঠিক তাই, যা আছে তাই বসে যাবে, -5ax²। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্লাস চিহ্নযুক্ত পদ আর একটা মাইনাস চিহ্নযুক্ত পদ, এবং তারা দুটোই একই সমান। যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ এবং উভয় যদি সমান হয় তাহলে তারা কেটে যাবে, যেমন প্রথম পদটা আমরা কেটে দিয়েছিলাম। এখানেও ঠিক তাই, এটার সাথে এটা যদি কেটে যায় তাহলে কোনো কিছু বসার দরকার নেই। আর এখানে আছে +2b²y, ও কার সাথে কোনো যোগ বিয়োগ হবে না। ও এখানে যে সব সংখ্যা পদগুলো আমরা পেয়েছিলাম এদের যেমন কোনো যোগ বিয়োগ করতে হয়নি, ওখানেও ঠিক সে কারোর সাথে যোগ বিয়োগ হবে না, যা আছে তাই বসে যাবে। তো এই হলো শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের বিসদৃশ রাশির তিনটি রাশির যোগফল। তো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, পরবর্তীতে আমরা আরো ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা এখানে উত্তরটা সঠিকভাবে যদি দেখি তাহলে অতএব নির্ণয় যোগফল, বিসদৃশ রাশির যোগফল, অতএব নির্ণয় বিসদৃশ রাশির যোগফল সমান 5by -9cz।
CZ মাইনাস 5AX স্কয়ার প্লাস 2B স্কয়ার y এই হচ্ছে আমাদের অ্যানসার। শিক্ষার্থীর জন্য তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি অঙ্ক করার সময় এখানে প্লাস চিহ্ন দিয়েছিলাম আর উত্তর লেখার সময় এখানে প্লাস চিহ্ন দিলাম না। তার মানে এটা ছিল দ্বিতীয় রাশির দ্বিতীয় পদের জায়গা। এখানে প্রথম পদে কোনো কিছু বসেনি, দ্বিতীয় পদে এটা ছিল, আমরা এখানে প্লাস চিহ্ন বসিয়েছিলাম, কিন্তু উত্তর লেখার সময় এটাই প্রথম পদ হয়ে গেল, বিধায় আমরা এখানে প্লাস চিহ্নটা ব্যবহার করলাম না। পরবর্তী পদগুলোতে যে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো তাদের নিজ নিজ স্থানে ঠিক মতো বসে আনা হয়েছে। তো এই হলো আমাদের বিসদৃশ তিনটি রাশির যোগফল নির্ণয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা আরো দু একটা ক্লাস আমরা সদৃশ রাশির যোগফল আমরা শিখলাম, বিয়োগফল শিখব। তো এই তোমরা, আমি এখান থেকে শেষ করছি। তো তোমরা ভালো থাকো এবং ভালোভাবে লেখাপড়া করো। তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।